সম্প্রতি কয়লা কেলেঙ্কারিতে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কয়লা কেলেঙ্কারির টাকা। এই অভিযোগে তদন্তে নামে ইডি। তারা যায় আইপ্যাকের অফিসে, তদন্তে বাধা দিয়ে অফিস থেকে ফাইল ছিনতাই করে নিয়ে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার ও চুরির টাকা কার কার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সে প্রশ্নের তদন্ত চললেও চুরি আর পাচার যে রমরমিয়ে চলছে তার প্রমাণ মিলল ফের একবার। শুধু তাই নয়, দুজন শ্রমিকের মৃত্যুও হয়েছে বলে দাবি করল বিজেপি সমেত এলাকার বাসিন্দারা। ঘটনা আসানসোলের কুলটি থানার বুড়িরা এলাকায়। অভিযোগ, বেআইনিভাবে কয়লা চুরি করতে গিয়ে নামে ধস, আর সেই ধসেই চাপা পড়ে বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই খবর করার সময় পর্যন্ত দুজন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে কোনো কোনো মহলে। তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি মাধ্যম। এখানে মানে হয়েছে, আমি মানুষ দাবাইছে, আমি এসেছিলাম আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি দুটা বডি এখান থেকে বার করেছে, বাদে মানে হসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম দুটাই মানে নিয়ে গেছে এলএম হসপিটাল। হসে আছে। এটা কোন গলিয়ারি? কোন গলিয়ারি? এটা বর্ডার কলিয়ারি। কি করতে এসেছিল এরা? এখান থেকে মাছ থেকে কয়লা নিকাল, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় ওর করে। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সিআইএসএফ, পুলিশ এবং কর্তৃপক্ষের মদতেই এই ধরনের চুরি ও পাচারের ঘটনা ঘটছে। একই সঙ্গে বিজেপি বিধায়ক মৃত শ্রমিকদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। দেখলাম দুটা বডি বার হয়েছে, আর নিউজ চ্যানেল ওর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে, 5 লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে। ওর এইসব কর্মকাণ্ড এই বিজিসিএলের অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক। বালি, পাথর কিংবা কয়লা, যেখানেই প্রাকৃতিক সম্পদ রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানেই যে বেআইনিভাবে লুট চলছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের অভিযোগ, এভাবেই শাসক দলের মদতে রমরমিয়ে চলছে বেআইনি ব্যবসা এবং টাকা ঢুকছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। কয়লা পাচারের টাকা কোন কোন নেতার অ্যাকাউন্টে ঢুকেছে তা নিয়েই চলছে বিতর্ক। এ নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি হলেও প্রশ্ন অন্য জায়গায়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া এই ধরনের বেআইনি, বিপজ্জনক ও ভয়ঙ্কর কাজে নামতে হচ্ছে দিন মজুরদের। প্রাণ হাতে করেই খনিতে নামতে হচ্ছে রাজ্যের গরিব শ্রমিকদের। উদ্দেশ্য দুটো পয়সা রোজগার। রাজ্যে কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। শিল্প নেই, তাই দিতে হচ্ছে ভিন রাজ্যে পাড়ি, হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক। গ্রামে বসেই সামান্য আয় যাতে হয়, তাই রাজ্যের গরিব মানুষরা এমন বিপজ্জনক কাজকেই বেছে নিচ্ছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল। প্রশ্ন একটাই, চাকরি থেকে বালি, পাথর থেকে কয়লা, সবই কি চুরি যাবে পশ্চিমবঙ্গে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।